নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। এখানে দেখুন ক্রিম কেকার বিস্কিট আছে। যে কোনো কোম্পানির ক্রিম কেকার বিস্কুট দিয়ে এই রেসিপিটা করবেন। এর আগে আমি চিকেন দিয়ে করেছিলাম। আজ আমি সয়াবিন সিদ্ধ করে রেখেছি, ভালো করে চটকে নিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে, ময়দা নুন আর চিড়ে আছে। বাকি কী কী দিচ্ছি, কীভাবে করছি, পুরো ভিডিওটা দেখে নেবেন। আর ক্রিম কেকার বিস্কুট দিয়ে করবেন। মেরি বিস্কুট বা অন্য জাতীয় মিষ্টি বিস্কুট দিয়ে করলে ব্যাটারে ডুবালে নরম হয়ে যায়, কিন্তু এটা নরম হবে না। চলুন তাহলে শুরু করি। খুব সামান্য তেল দিয়েছি, একটু জোয়ান দিয়ে দিচ্ছি। আর জোয়ান তো হজম করতে সাহায্য করে আমাদের। এখানে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। জামা ষষ্ঠীর উপলক্ষে টি টাইম দিয়ে শুরু। সম্পূর্ণ নিরামিষ করতে হলে শুধু পেঁয়াজটা বাদ দেবেন, বাকি যা যা আমি দিচ্ছি তাই দেবেন। দেখবেন খেতে যে কী অপূর্ব হয়। নিত্য নতুন রান্নার সামনে একটু জামাই ষষ্ঠী, এটা করে টি টাইমে চায়ের সঙ্গে দেবেন, বেশ মজা লাগবে। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, নুনটা দিয়েও একটু নেড়ে ছেড়ে নেবো। জলটা পুরো শুকনো করে নেবো। দেবো আমি আলু সিদ্ধ। আমার আলু সিদ্ধটা মাখাই ছিল পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে। একটু চটপটি করতে চাই তাই একটু আমচুর পাউডার দিলাম। এই যে ভাজা মশলা, সুগন্ধও হবে, টেস্টও বাড়াবে। ধনে জিরে মৌরি সামান্য মেথি আর শুকনো লঙ্কা দিয়ে মশলা করা থাকে। সামান্য একটু যদি মনে করেন চিনি দেবেন তো দেবেন, আর যদি মনে করেন একটু গাজর সিদ্ধ দেবেন। বাচ্চারা তো ভেজিটেবল খেতে চায় না, সোয়াবিনের সাথে একটু গাজর সিদ্ধ দিয়ে ঝালটা কম দিয়ে করে দেবেন বিস্কিট দিয়ে। দেখবেন বাচ্চাদের মুখরোচক খাবারও এটা হয়, ভালোই লাগবে, আর ওরা পছন্দও করবে বাচ্চারা। এখানে দুধ আর জল দিয়েছি, আর স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি, যার যেরকম টেস্ট জিভের। এখানে দেখুন দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দারচিনি, মৌরি, চা পাতা, আদা, তেজপাতা। এটা হোক, ফুটুক আস্তে আস্তে। এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই। জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিই। এর আগে যখন আমি চিকেন দিয়ে করেছিলাম, ব্যাটারটা আমি সামান্য ময়দা আর ডিম দিয়ে ব্যাটার তৈরি করেছিলাম। যদি আপনারা চিকেন দিয়ে করেন তা করতে পারেন, বেশ ভালোই খেতে হয়। এই যে বিস্কিট, চাটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, সাইডগুলো ভালো করে দিয়ে দিয়েছি। এই যে চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল গরম চাপিয়ে দিয়েছি। গ্যাসের তাপটা কিন্তু বেশি হাই করিনি, মিডিয়ামে রেখেছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাকে সাবস্ক্রাইবার করবেন আর লাইক করবেন, কমেন্টে কিন্তু জানাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো শেয়ার অবশ্যই করবেন। আর কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে বলবেন, তাহলে আমি খুশি হব, ধন্যবাদ জানাবো। চাটা একটু গরম করে নিই। ধন্যবাদ।